হ্যালো সবাইকে, আজকের ভিডিওটা হতে যাচ্ছে সত্যি একটা দারুণ টপিক নিয়ে। কারণ আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র 1 মিনিটে নিজের একটা ওয়েবসাইট তৈরি করে অথবা ব্লগারে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটকে মাত্র 1 মিনিটে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবা। অনেকেই ভাবে যে ওয়েবসাইট থেকে ইনকাম করতে হলে অনেক ভিজিটর দরকার, অনেক সেট আপ দরকার, কিন্তু না। আজ আমি তোমাদেরকে এমন একটা সহজ মেথড দেখাবো যেটা দিয়ে তুমি নতুন ওয়েবসাইট হলেও অথবা ফ্রি একটা ব্লগার ওয়েবসাইট হলেও সেই ওয়েবসাইটে অ্যাড বসিয়ে মানে ওয়েবসাইটটা মনিটাইজ করে সেখান থেকে ইনকাম শুরু করতে পারবে মাত্র 1 মিনিটে। অ্যাডস্টার বেসিক্যালি একটা আন্তর্জাতিক বিজ্ঞাপন নেটওয়ার্ক, যেখানে তুমি তোমার সাইটে ব্যানার অ্যাড, পপ আপ অ্যাড এবং অন্যরকম যত অ্যাড আছে সব ধরনের অ্যাডগুলো তোমার ওয়েবসাইটে বসিয়ে সেখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম শুরু করতে পারবা। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা অ্যাডসেন্সের বিকল্প হিসেবে অনেকেই ইউজ করতেছে বর্তমানে। এর কারণ হলো এটার কোনো অনুমতির প্রয়োজন হয় না, দ্রুত পেমেন্ট পাওয়া যায়, আর নতুনদের জন্য সবচাইতে পারফেক্ট। তুমি যদি একজন নতুন ব্লগার হও বা নিজের ওয়েবসাইটে ইনকাম শুরু করতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ আমি এমন একটা টিপস শেয়ার করব যেগুলো দিয়ে তুমি অ্যাডস্টার থেকে খুবই ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবে। আর তোমাদের যাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট নেই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখবা অ্যাডস্টার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে প্রথমে একটা অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলবা, আর ওই অ্যাডস্টার অ্যাকাউন্ট দিয়ে তুমি তোমার ওয়েবসাইটটাকে মনিটাইজ করবা মাত্র 1 মিনিটে। তো এরপরে তুমি অ্যাডস্টার অ্যাকাউন্টের এই যে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবা। অ্যাড ওয়েবসাইটকে ক্লিক করলে তোমাকে এই পেজে নিয়ে আসবে। তো এখানে তোমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে দিবা। আর তোমার যদি ওয়েবসাইট না থাকে তাহলে তুমি একটা ফ্রি ব্লগার ওয়েবসাইট খুলে ওই ওয়েবসাইটটা মনিটাইজ করে সেখান থেকে ইনকাম শুরু করতে পারো। আর ব্লগার ওয়েবসাইট কীভাবে খুলতে হয় এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, আমার নিজের অনেক ভিডিও আছে, তুমি আমার চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবে। তো এখানে তোমার যে ব্লগার সাইটটা আছে ওইটার লিঙ্কটা দিয়ে দিবা। আচ্ছা, আমি একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে দেখাই, কারণ এটা যেহেতু আমাদের মেইন অ্যাকাউন্ট এটা যে প্রবলেম হইতে পারে। তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট দিয়ে তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা কাজটা করবা। তো তুমি প্রথমে যে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবা। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর তোমার যে এই সাইটটা আছে মানে ওয়েবসাইটটা আছে, তো ওয়েবসাইটটার লিঙ্কটা এখানে দিয়ে দিবা। তো আমি তোমাদেরকে একটা ব্লগার অ্যাকাউন্ট দিয়ে দেখাই। ব্লগার যদি না থাকে ব্লগার অ্যাকাউন্ট খুলতে পারবা। গুগলে ব্লগার লিখে সার্চ দিলেই ব্লগার সাইটটা চলে আসবে। তারপরে সাইটে ক্লিক করবে, তোমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিবা। একটা জিমেল আর একটা পাসওয়ার্ড দিলেই তোমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তারপর তোমাকে এই পেজে নিয়ে আসবে। তো তুমি একটা ব্লগারের নাম দিয়ে দিবা তোমার ওয়েবসাইটের। আমি একটা র্যান্ডম নাম দিয়ে দিছি, যেহেতু এটাতে আমি কাজটা করে দেখাবো তোমাদেরকে। তারপরে সেভ করলে এটা তোমাদের নামটা মানে ওয়েবসাইটটা হয়ে যাবে। এটা হলো তোমার ওয়েবসাইটের লিঙ্ক। এরপরে তুমি এই যে ভিউ ব্লগের এই জায়গায় যায় রাইট বাটনে ক্লিক করবা, অথবা তুমি এই যে ভিউ ব্লগে ক্লিক করতে পারো। ভিউ ব্লগে ক্লিক করলে তোমার যে লিঙ্কটা দিবে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিবা। এই কাজটা তুমি চাইলে মোবাইল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এই যে ওয়েবসাইটের জায়গায় এখানে তোমার লিঙ্কটা দিয়ে দিবা। তো দেওয়ার পরে তোমার ওয়েবসাইটের যেই ক্যাটাগরি ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নিবা। তো তুমি ওয়েবসাইট অনেক কিছু হইতে পারে, তুমি মুভি নিয়ে কাজ করতে পারো অথবা যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারো। তো আমি ধরে নিলাম তোমার ওয়েবসাইটটা সোশ্যাল রিলেটেড, তো সোশ্যালটা দিয়ে দিবা। তারপরে এখানে আছে অ্যাডাল্ট অ্যাড, অবশ্যই অ্যাডাল্ট অ্যাডটা অন করে দিতে পারো। যদি অ্যাডাল্ট অ্যাডটা অন করো তাহলে ইনকামটা অনেক বেশি হয়, আর এটা যদি অফ থাকে তাহলে ইনকামটা একটু কম হয়। তবে অ্যাডাল্ট অ্যাডটা দিলে তোমার যে অ্যাডাল্ট অ্যাডগুলো দিবে মানে তোমার ট্রাফিকের সামনে আর কি অ্যাডাল্ট অ্যাডগুলো শো করবে। তো তোমার ওয়েবসাইটটা যদি একটা প্রফেশনাল বা এডুকেশনাল টাইপের ওয়েবসাইট হয় তাহলে এটা অফ রাখো। আর যদি এমনি নর্মাল কোনো ওয়েবসাইট হয়ে থাকে তাহলে অ্যাডাল্ট অ্যাডটা অন করে দিও, অন করে দিলে ইনকামটা একটু বেশি হবে। তো আমাদেরটা নর্মাল একটা ওয়েবসাইট, যার কারণে আমরা এটা অন করে দিব। তারপরে এখানে অনেকগুলো অ্যাড আছে, তুমি কোন অ্যাডগুলো নিবা আর কোন অ্যাডগুলো নিবা না। এখানে সবচেয়ে বিরক্তকর অ্যাড হলো পপ আন্ডার অ্যাড। এই অ্যাডটা তুমি ওয়েবসাইটে অ্যাড করো না, কারণ এই অ্যাডটা যদি তুমি তোমার ওয়েবসাইটে দাও তাহলে তোমার ট্রাফিক অনেক বিরক্ত ফিল করবে। তো আমরা প্রথমে নিব সোশ্যাল বার যে অ্যাডটা আছে, এই সোশ্যাল বার অ্যাডটা। তো সোশ্যাল বার অ্যাডটা নেওয়ার পরে অ্যাড ক্লিক করবো, মানে সোশ্যাল বারে ক্লিক করো, তারপরে অ্যাডে ক্লিক করলে 1 মিনিটের মধ্যে আমাদের অ্যাডটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। আমরা একটু যদি রিফ্রেশ করি দেখবো যে আমাদের অ্যাডটা অলরেডি অ্যাপ্রুভ হয়েও গেছে মনে হয়। এগুলো আমি যে ভিডিও তৈরি করার জন্য খুলেছিলাম আগে, এই কারণে অনেকগুলো অ্যাড দেখাইতেছে। তো আমরা এই অ্যাডটা মাত্র অ্যাক্টিভ করেছি, এই যে আমাদের সোশ্যাল বার। তো আমাদের সোশ্যাল বার এই অ্যাডটা আমরা কী করবো, গেট কোডে ক্লিক করে আমাদের এই কোডটা কপি করব। তো আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি মনিটাইজ হয়ে গেছে। এখন আমরা কি এই অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে শো করবো যাতে মানুষ দেখতে পারে। তো আমরা ওয়েবসাইটে চলে যাব, ইয়াতে চলে যাওয়া, থিমে চলে যাওয়া। এটা তুমি যদি ব্লগার দিয়ে করো তাহলে থিমে চলে যাবে আর কি, আর অন্য যেটা দিয়ে করো ওইটার আর কি ইডেট ফাইল নিয়ে আর কি কোডটা বসাই দিবা। কোডটা বসাই দিবা, এই যে তোমার বডি যেই জায়গায় লেখা আছে বডির নিচে মানে তোমার থিমে আসার পরে এই যে লাস্টে একবারে শেষে দেখবা যে থিম আছে, সরি থিমে আসার পরে লাস্টে দেখবা বডি আছে, যে বডি এই জায়গায় ক্লিক করে ইন্টার বাটনে ক্লিক করলে এখানে একটা ফাঁকা জায়গা হবে। তো এই জায়গায় তুমি যে কোডটা মাত্র কপি করে আনছো সোশ্যাল বারের, এই কোডটা এখানে দিয়ে দিবা। দেওয়ার পরে যে এটাতে সেভ করে দিবা। তো আমাদের কোডটা কীরকম আসছে মানে আমাদের অ্যাডটা শো করে কিনা এটা দেখার জন্য এই যে আমরা ভিউ ব্লগে ক্লিক করলেই
আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে, মানে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখায় এটা দেখাবে আর কি এখানে। তো আমাদের অ্যাডটা এখন শো করে না। এই যে আমরা যে অ্যাডটা মাত্র দিছি এই অ্যাডটা হলো এটা হলো সোশ্যাল বার অ্যাড। আর এই অ্যাডটা থেকে ভালো একটা ইনকাম হয়। ট্রাফিক যখন এখানে ক্লিক করে তখন ইনকামটা অনেক বেশি বেড়ে যায়। আর ট্রাফিক যদি এটা দেখতে না চায় তাহলে এটা ক্লোজ করে দিবে। এটা কিন্তু কয়েক সেকেন্ড পর পরই দিবে। প্রথমে একসাথে 3বার বা 4বার দিবে, তারপরে কিছুক্ষণ অফ থাকবে। আবার ওই ট্রাফিকটা যখন নতুন করে আবার ঢুকবে তখন তার সামনে আবারও শো করবে। তো এখান থেকে একটা ভালো পরিমাণে আর্নিং আশা করা যায় এই অ্যাডটা দিয়ে। তো এটা ছাড়াও আমরা আরও কিছু অ্যাড দেবো। এই দেখেন আরেকটা অ্যাড দিয়ে দিচ্ছে এখানে অলরেডি। তো আমরা আরও কিছু অ্যাড শো করবো। আরও কিছু অ্যাড শো করার জন্য আমাদের পোস্ট করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে কিছু পোস্ট করি, কারণ পোস্ট না থাকলে তো ট্রাফিকের সামনে কি দেখাবে। তো আপনি পোস্ট করা যে কোনো কিছু পোস্ট করতে পারেন আপনার ওয়েবসাইটে। তো আমরা একটা টাইটেল দিয়ে দিছি, এখানে আপনি গল্প পোস্ট করতে পারেন অথবা যে কোনো কিছু পোস্ট করতে পারেন। আর এগুলো কি পোস্ট করবেন এটা সম্পর্কে অলরেডি আশা করি জানেন, কারণ আপনাদের যেহেতু অলরেডি ওয়েবসাইট আছে। আর ওয়েবসাইট যাদের নাই তারা ইউটিউব দেখে একটা ওয়েবসাইট তৈরি করেন। আর ওয়েবসাইটে নিয়ে কাজ করলে আপনার অনেক ক্যাটাগরি পড়ে, যেমন মুভি নিয়ে কাজ করতে পারেন, তারপরে বিভিন্ন ওয়ালপেপার অথবা টেক্সট অনেক কিছু নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, এগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে এই যে এই একটা ভিডিও আছে আপনি দারাজে কীভাবে কাজ করেন। আপনি চাইলে এই ওয়েবসাইট নিয়ে দারাজ এবং অ্যাডস্ট্রা দুইটা থেকে একসাথে ইনকাম করতে পারেন এই ভিডিওটা দেখা। তারপরে একটু পাশে যাইলে দেখবেন যে এআই দিয়ে অ্যাড্রেসটা থেকে এখানে আপনার যে মেহেদি ডিজাইন আছে ওই মেহেদি ডিজাইনগুলো আপনার ওয়েবসাইটে পোস্ট করেও সেখান থেকে একটা ইনকাম করতে পারেন। এই যে এই ভিডিওটা দেখতে পারেন আপনারা এআই দিয়ে অ্যাড্রেসটা। তারপরে নিচে আরেকটা দেখবেন এই যে এই একটা তাও এআই দিয়ে কাজ করি আমরা। তারপরে এই একটা আছে এআই দিয়ে প্রোফাইল ফটো তৈরি করা, অথবা মানে মূলত আপনি এগুলো আর কি ওয়েবসাইটে আপনি কী পোস্ট করবেন এগুলো নিয়ে আর কি ভিডিও তৈরি করছি। আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে এই ভিডিওগুলোর মতো কাজ করতে পারেন। এগুলো দিয়ে যদি কাজ করেন তা ভালো একটা আর্নিং করতে পারবেন। তো ধরেন আপনি প্রোফাইল ফটো নিয়ে কাজ করলেন, তো প্রোফাইল ফটো নিয়ে কাজ করলে এখানে কিছু ফটো আপলোড দিতে হবে। আমি একটু ফটো দেখাই কিছু আপলোড দিয়ে। তো আমাদের ফটোগুলো এখানে চলে আসছে। ধরেন এগুলো হলো প্রোফাইল ফটো, আমরা একটা প্রোফাইল ফটোর ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর এই ফটোগুলো আপনি একটু সাইজ বড় করতে পারেন। এখানে ফটোর উপর ক্লিক করার পরে এখানে যে এক্সট্রা লং ক্লিক করতে পারেন, তাহলে ফটোগুলো বড় হয়ে যাবে। তবে এগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় না, ওরা র্যান্ডম যেই সাইজটা দেয় ওই সাইজটাই ঠিক আছে। কারণ আমাদের ট্রাফিক কিন্তু মোবাইল ইউজার বেশি, তাই মোবাইল ইউজারের সময় একদম পারফেক্ট দেখাবে আর কি। তো আমাদের এখানে এই প্রোফাইল ফটো দিলেই হবে না, এখানে কিন্তু অ্যাড বসাইতে হবে। অ্যাড বসানোর জন্য কিছু জায়গা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা জায়গা নিব, যেমন এখানে আমরা একটা টেক্সটের জায়গা নিব, এই যে টেক্সট। তো এখানে আমরা 3টা এ দিয়ে দিতে পারি। এই যে 3টা এ দিয়ে দিছি, এই একটা জায়গা। তারপরে এখানে আমরা একটা ফটো অথবা 2টা ফটোর পরে আবার 3টা ভি দিয়ে দিতে পারি। তারপরে আবার একটু পরে গেলে আবার 3টা সি দিয়ে দিতে পারি এরকম। তো এ বি সি এগুলো আমরা কী জন্য দিছি এটা এখনই দেখতে পারবেন। তো আমাদের ধরেন এটা প্রোফাইল ফটোর ওয়েবসাইট, তো আমরা প্রোফাইল ফটো আপলোড দিছি, তারপর অ্যাড দেওয়ার জন্য এ বি সি দিয়ে চিহ্ন দিয়ে রাখছি। কারণ এই যে যে জায়গায় দিছি এই জায়গায় আমরা একটা অ্যাড শো করাবো। এর জন্য আমরা কলম আইকনে ক্লিক করবেন, তারপরে HTML ভিউতে ক্লিক করবেন। তো আমরা কোন জায়গায় দিছি এটা তো আমরা খুঁজে পাবো না, এর জন্য আমরা সার্চ বারে ক্লিক করব। তারপরে আমরা প্রথমে কি 3টা দিয়ে চিহ্ন দিয়ে রাখছি, তারপর 3টা লেখা এন্টার বাটনে ক্লিক করলে কোন জায়গায় আছে এটা হলুদ চিহ্ন দিয়ে দেখা দিবে, এই যে এই জায়গায় দেখা দিতেছে। তো আমরা ব্লগারে চলে যাব, সরি অ্যাড্রেসটাতে চলে যাবো আবারও। তো আমাদের ওই জায়গায় কোন অ্যাডটা দিতে হবে এটা হচ্ছে যে আপনি ব্যানার অ্যাডটা দিতে পারেন। তো আমরা এই যে ব্যানারে ক্লিক করব। ব্যানারের মধ্যে অনেকগুলো সাইজ আছে, আপনি যে 728x90 নেবেন এটার সাইজটা একটু ছোটো, যার কারণে ট্রাফিক বিরক্ত হয় না। আপনার ইনকাম কিন্তু সেম থাকে, আপনি যে এটাই দেন ব্যানারের সবগুলোতেই সেম। তো এটা দিলে এটা একটু চিকন হয় আর ট্রাফিকও বিরক্ত ফিল করে না। তো এই যে 728x90 এই সাইজটা নিতে পারেন। তো আমরা আমাদের অ্যাডটায় চলে যাব 728x90। এই যে 728x90 আমরা গেট কোডে ক্লিক করে আমরা এই কোডটা কপি করে নিব। তো আমরা ব্লগারে চলে যাব, যার ফলে এই যে জায়গায় আছে আমরা 3টাকে কী করব কেটে দিব, কারণ 3টার পরিবর্তে আমরা আমাদের অ্যাডটা ট্রাফিকের সামনে শো করাবো। তারপর হচ্ছে ভি, আমরা আবার ভি লিখবো 3টা। মূলত আপনি যেই সংখ্যা দিয়ে চিহ্ন দিয়ে রাখবেন ওই সংখ্যাটা এখানে লিখে সার্চ দেবেন, তারপরে ওই সংখ্যাটা রিমুভ করে আপনার যে অ্যাডের কোডটা আছে মানে অ্যাড কোডটা এখানে বসায় দেবেন। তো আমরা বির পরিবর্তে আমরা কোডটা দিয়ে দিছি, তারপর আবার সি দিয়ে আমরা চিহ্ন দিয়ে রাখছি। এভাবে আপনি এ বি সি একবার জেড যে কোনো কিছু মানে অনেকগুলো অ্যাড দিলে অনেকগুলো চিহ্ন দিয়ে আপনি মনে রাখার জন্য আর কি কিছু চিহ্ন দিয়ে রাখবেন, মূলত বিষয় হচ্ছে এটা। তো আমরা এখানেও এই অ্যাডটাও পোস্ট করে দিছি। তারপরে আমরা একটু দেখি ফ্রি ভিউতে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখায়। এর আগে আমরা একটু ওই যে কম্পোজ ভিউতে যাই, তারপরে ফ্রি ভিউতে গেলাম। তো আমাদের সাইটটা মানে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখায় মোবাইল ইউজারের সামনে সেটা দেখবো প্রথমে। তো এই হলো আমাদের ওয়েবসাইট, মানে একটা প্রোফাইল ফটোর ওয়েবসাইট। তো আমাদের সামনে 2টা অ্যাডই শো করছে। এটা হলো প্রথমে আমরা যে অ্যাডটা দিছিলাম, এই যে এটা আমি দেখাই, এই যে সোশ্যাল বারের অ্যাড হলো যায় এটা, সরি এই তো
এই অ্যাডটা হলো সোশ্যাল বারের অ্যাড। তো সোশ্যাল বারের অ্যাডটা যদি কেউ ক্লোজ করে, এখান থেকে ক্লোজ করলে কিন্তু এই অ্যাডে চলে যাবে। তো ট্রাফিক কিন্তু এখানে ক্লোজ করলে অ্যাডে চলে যাবে, আর অ্যাডে চলে গেলে ইনকামটা আরও বেশি হবে। তো আমরা এটা ক্লোজ করে দিই। তারপরে এখানে আছে ব্যানার অ্যাড, এই একটা ব্যানার অ্যাড, তারপরে এই একটা ব্যানার অ্যাড। আমরা মূলত 3টা ব্যানার অ্যাড দিছি এ বি সি দিয়ে। তো আমাদের 3টা অ্যাডে কি এখানে দেখাইতেছে। তো এই অ্যাডগুলো থেকে অনেক ভালো একটা ইনকাম হবে। তো এছাড়া আমাদের আরও কিছু অ্যাড আমরা এখানে অ্যাড করতে পারি। এই যে অ্যাড ইউনিটি ক্লিক করবেন, তারপরে যে নেটিভেশন ব্যানার এটাতে ক্লিক করতে পারেন। এটাও একটা ভালো অ্যাড মোটামুটি, তবে এটা আর কি একসাথে আপনার 3-4টা দেয়। তো আমাদের এই অ্যাডটাও কি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে। আমরা এই অ্যাডটা গেট করে ক্লিক করে আমরা এটা কপি করে নিই। তো এখানে আপনি চাইলে সাইজ নিতে পারেন, উপরে নিচে দিব নাকি পাশাপাশি দিব। এগুলো মূলত আপনার মুভি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এই অ্যাডটা একবার পারফেক্ট। তো আপনারা যারা মুভি নিয়ে কাজ করেন আর কি তাদের জন্য এই অ্যাডটা। তারপরে আমি একটু আপনাদেরকে দেখাই। তো আপনি এই কোডটা কপি করবেন, কপি করার পরে যে সেমভাবে মাত্র আমরা যেটা দেখেছি, যে অ্যাডটা দেখেছি এ বি সি দিয়ে চিহ্ন দিয়ে রাখছি, ওই অ্যাডটার মতো এই অ্যাডটাও। তো আমরা এখানে দেখি ডি দিয়ে চিহ্ন দিই এখানে। তো ডির জায়গায় আমরা কি করব, ওই মাত্র যেই কোডটা কপি করছি ওই কোডটা দিয়ে দেবো। এখানে একটু মানে 4টা অ্যাড একসাথে দেয়, তো এই জন্য আর কি ট্রাফিক একটু বিরক্ত ফিল করবে। এটা মূলত আপনারা যারা মুভি বা নাটক নিয়ে কাজ করেন তাদের জন্য একবারে ঠিক আছে আর কি এই অ্যাডটা। আর তাছাড়া আপনারা যারা নর্মাল বিভিন্ন জিনিস নিয়ে কাজ করেন, নর্মাল জিনিস আর কি, সোশ্যাল মিডিয়ার ফটো, তারপরে বিভিন্ন গল্প ওয়েবসাইটে আপলোড দেন, অথবা বিভিন্ন যে কোনো কিছু আর কি, গল্প টল্প এগুলো আপলোড দিলে তাদের জন্য যে ব্যানার একটাই ঠিক আছে, একবারে পারফেক্ট। তো আমরা আবারও একটু ভিউতে যাই, আমাদের ওয়েবসাইটটা কেমন দেখে আর কি। ওয়েবসাইটটা আসলে ওয়েবসাইটে মানুষের সামনে কেমন অ্যাডগুলো শো করবে। এই যে এই সাইটটা অ্যাড কিন্তু মাত্র আমরা যে অ্যাডটা শো করছি, মানে যে অ্যাডটা অ্যাড করছি এটা কিন্তু এই সাইটটা অ্যাড, মানে নোটিফিকেশন ব্যানার যে অ্যাডটা আছে, এই যে এটা, এই যে সাইটটালারকে বক্স দিয়ে দিছে। তো এই সাইটটালা অ্যাড হইলো বর্তমানে যে অ্যাডটা দেখাইতেছে এটা। তো আমরা এটা ক্লোজ করে দিব। এগুলো ছাড়া আরও কিছু অ্যাড আছে, আমি দেখাই। অ্যাড ইউনিটে ক্লিক করেন। তো এখানে ব্যানারে কিন্তু আরও সাইজ আছে, আপনি ওগুলো চাইলে নিতে পারেন, না নেওয়াই বেটার। আর এই যে পপ আন্ডার যে অ্যাডটা আছে, এই অ্যাডটা কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত ফিল করে। তারপর আমি আপনাদেরকে দেখাই এই অ্যাডটা কীভাবে কাজ করে। তো পপ আন্ডারে ক্লিক করার পরে এই যে ক্যাটে ক্লিক করলে পপ আন্ডার অ্যাডটাও কি অ্যাপ্রুভ দিয়ে দিবে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপ্রুভ দিয়ে দেয়। শুধুমাত্র আপনি একবার রিফ্রেশ করলে দেখবেন আপনার এই অ্যাডটা কি অ্যাপ্রুভ হয়ে গেছে। কারণ এগুলো অটোমেটিক কাজ করে, আপনি যখন এগুলো লেগে যে রিকোয়েস্ট করেন এগুলো অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যায়, এগুলো ম্যানুয়ালি কেউ আর অ্যাপ্রুভ দেয় না। তো এই যে আমাদের পপ আন্ডার যে অ্যাডটা আছে, এই অ্যাডটা আমরা গেট কোডে ক্লিক করে কি কপি করব। তো আমরা এই কোডটা কপি করলাম। কপি করার পর আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে চলে যাব। তো ব্লগারে যাওয়ার পরে আবার ওই যে থিমে চলে যাবেন। থিমে যাওয়ার পরে এই যে এই কাস্টম এডিট HTML ক্লিক করবেন। আর এই অ্যাডটা কিন্তু প্রথমে দিবেন, এই যে হেড আছে না, এই যে হেডের নিচে দিবেন। হেডের এখানে একটা ফাঁকা জায়গা করবেন, তারপরে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। আর এগুলো কিন্তু লেখা দিছে, মানে অ্যাড্রেসটাও বইলা দেয় কোন অ্যাডটা কোন জায়গায় দিবেন। আমি একটু দেখাই। এই যে এই অ্যাডটা কোন জায়গায় দিবেন এটা কিন্তু এখানে বইলা দিছে যে হেডের পরে। তারপরে আমরা যে আরেকটা অ্যাড নিলাম করি সোশ্যাল বার। এই সোশ্যাল বার অ্যাডটা কোন জায়গায় দিবেন এটাও কিন্তু এখানে বইলা দিছে যে বডির পরে। যে বডি কিন্তু একবারে শেষে, এই জন্য বডির পরে দিবেন। এই যে আমরা এখানে কি যে হেডের পরের লাইনটাই কি আমাদের যে অ্যাডটা আছে অ্যাডটা দিয়ে দিছি। আর এই অ্যাডটা কীভাবে কাজ করে এটা একটু দেখাই। তো এর জন্য আমি অন্য অ্যাডগুলো একটু রিমুভ করে দিই, কারণ অ্যাড অনেকগুলো একসাথে থাকলে কোনটা কোন অ্যাড আপনার বুঝতে একটু অসুবিধা হবে। তো আমরা এই অ্যাডটা আপাতত রিমুভ করে দিই। তো আমাদের এটা কি সেভ হয়ে গেছে। আমরা একটু ব্যাক যাব, তারপরে এটা আমরা একটু রিফ্রেশ করে দেখাই। সরি, আমরা পোস্টে চলে যাব। পোস্টে যাওয়ার পরে যে কম্পোজ ভিউতে চলে গেলেই হয়ে যাবে। মোবাইল ভার্সনে দেখাই, যেহেতু আমাদের মোবাইলের ট্রাফিক বেশি তাই আমি বারবার মোবাইল ভার্সনটাই দেখাই, আপনি কম্পিউটার ভার্সনও দেখতে পারেন এখান থেকে। তো এই হলো আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটের যে কোনো এক জায়গায় ট্রাফিক যদি ক্লিক করে, এটা আমার কম্পিউটার যার কারণে ক্লিক লাগতেছে না, যখন মোবাইল দিয়ে কাজ করবে আঙ্গুল যেই জায়গায় রাখবে ওই জায়গার থেকে ক্লিক নিয়ে যাবে। যেমন এখানে যখন আমি একটা ক্লিক করছি দেখেন আমাদের কিন্তু অ্যাডে নিয়ে গেছে। আর এই অ্যাডটা কিন্তু অনেক বিরক্ত ফিল করে মানুষের কাছে, কারণ মানুষের যখন এই প্রোফাইল ফটোটা ডাউনলোড করতে চাইবে, ডাউনলোড করার জন্য ক্লিক করবে, ক্লিক করলে তাকে অ্যাডে নিয়ে যাবে। মানুষ কিন্তু এটা ডাউনলোড করতে পারবে না, যার কারণে মানুষ অনেক বিরক্ত ফিল করবে। আর দ্বিতীয় টাইমে মানে নেক্সট টাইমে আর আপনার ওয়েবসাইটে মানুষ কি আসতে চাইবে না, যার কারণে আপনি এই অ্যাডটা থেকে দূরে থাকাই ভালো। এটা হলো যে পপ আন্ডার অ্যাডটা, এই অ্যাডটা না দেওয়াই বেটার, কারণ এই অ্যাডটা দিলে মানুষ কিন্তু বিরক্ত ফিল করবে। আর বিরক্ত ফিল করলে মানুষ কিন্তু দ্বিতীয়বার আর আপনার ওয়েবসাইটে আসবে না। আপনি যেহেতু এখান থেকে একটা লং টাইম ইনকাম করবেন বা লং টাইম কাজ করবেন, তো আপনি এই ধরনের বিরক্ত ফিল হয় এই অ্যাডগুলো কখনোই শো করাবেন না আপনার ট্রাফিকের সামনে। এরপরে আমাদের যে অ্যাডটা আছে ওইটা হলো যে স্মার্ট লিঙ্ক। আর স্মার্ট লিঙ্ক সবাই জানেন, এটা হলো ডিরেক্ট লিঙ্ক। যেমন আমি দেখাই স্মার্ট লিঙ্কের কাজটা কীভাবে করবেন। তো স্মার্ট লিঙ্ক ক্লিক করে ক্যারেট বাটনে ক্লিক করলে আপনার লিঙ্কটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। আর এই লিঙ্কটা কীভাবে কাজ করবে সেটা দেখানোর জন্য আমার একটা ফটো লাগবে। তো আমি একটা ফটো প্রথমে ডাউনলোড করি।
তো আমাদের স্মার্ট লিঙ্কটাও কি অ্যাপ্রুভ দিয়ে দিছে। স্মার্ট লিঙ্কটা আমরা গেট কোডটা ক্লিক করব, এই যে আমাদের যে লিঙ্কটা দিবে এই লিঙ্কটা আর কি কপি করব। তো আমাদের এই ফটোগুলো ডাউনলোড করার জন্য আমাদের একটা ডাউনলোড বাটন অ্যাড করব। এর জন্য আমরা ইমেজ আইকনে ক্লিক করব, তারপর আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব, তারপরে যে ব্রাউজারে ক্লিক করবেন। তো ডাউনলোড বাটনটা কি এখানে অ্যাড করে নেবেন। আর এই বাটনটা আপনি কোন জায়গায় বসাইতে চান, আমরা একটু নিচে বসাইতে চাই, যার কারণে এই জায়গায় দেখাইছি। তো এখানে আপনি যে ইমেজটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে লিঙ্ক অপশন পাবেন। তো এখানে যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা এখান থেকে রিমুভ করে দিবেন। দেওয়ার পরে আপনি যে লিঙ্কটা মাত্র কপি করে আনছেন, মানে স্মার্ট লিঙ্ক বা ডিরেক্ট লিঙ্ক, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে তারপর এগুলো টিক দিয়ে অ্যাপ্লাই করে দিলেই হবে। তো আমরা এখন দেখি ফ্রি রিভিউতে আমাদের ওয়েবসাইটটা কেমন দেখায়। তো ট্রাফিক যখন আপনার এই ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইট থেকে এই ফটোগুলো মানে প্রোফাইল ফটোগুলো অথবা মুভিগুলো ডাউনলোড করার জন্য ট্রাফিক কী করবে, ডাউনলোড বাটনে ক্লিক করবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। তো এখান থেকে অনেক ভালো একটা ইনকাম হবে। ডিরেক্ট লিঙ্ক থেকে কিন্তু অনেক বেশি ইনকাম হয়। তো আপনি চাইলে এই ডিরেক্ট লিঙ্ক নিয়েও কাজ করতে পারেন। আর ডিরেক্ট লিঙ্কটা দিতে হবে যে ডাউনলোড নাও অথবা ওয়াচ নাও অথবা মোর ডিটেলস, এইসব লেখার নিচে এই ডিরেক্ট লিঙ্কটা বসায় দিবেন। তো আপনি এই অ্যাডসটার মাধ্যমে মাত্র 1 মিনিটে আপনার ওয়েবসাইটটাকে মনিটাইজ করতে পারবেন। আর ওয়েবসাইটে আপনার যত ট্রাফিক আসবে সেই ট্রাফিক থেকে অনেক ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন যদি আপনি এভাবে কাজ করেন। আর এছাড়াও আপনি আপনার যে ডিরেক্ট লিঙ্ক আছে, ডিরেক্ট লিঙ্কে অনেক বেশি ট্রাফিক কীভাবে ঢুকাইতে হবে এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আপনি ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক বেশি একটা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আর এছাড়াও আপনি যদি আমার মতো ইনকাম করতে চান তাহলে আপনার জন্য রয়েছে আমার সকল সিক্রেট মেথড, যে মেথডগুলো ফলো করে আমি নিজে কাজ করতেছি, আমার স্টুডেন্টরা কাজ করতেছে, আর আমাদের কী পরিমাণ ইনকাম হইতেছে তা আশা করি আপনারা সবাই কম বেশি জানেন। তো আপনিও যদি আমাদের মতো কাজ করতে চান বা আমাদের মতো ইনকাম করতে চান তাহলে খুবই সামান্য একটা কোর্স ফি দিয়ে সম্পূর্ণ কাজ হাতে কলমে শিখে আপনার ইনকাম নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।